ব্যাপার, আমাকে দেখে তুমি চমকে গেলে কেন? না না, আমি কেন চমকাবো? তুমি এই সময় হুট করে বাসায় চলে আসছো। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা হয়নি। আসলে ভালো লাগতেছিল না তো, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। ও ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আজকে এরকম ড্রেস পরেছো কেন? বাসায় তো তুমি কখনো এরকম ড্রেস পরো না। ও, হ্যাঁ হ্যাঁ, পড়ি না তো। ওই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসলে হয়েছে কি জানো, এই ড্রেসটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই পর্যন্ত আর একবারও পরে দেখিনি, তাই ভাবলাম একটু পরে দেখি ড্রেসটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তবে হ্যাঁ, ড্রেসটা পরে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা শোনো, আর একটা কথা, আজকে আমরা বাইরে লাঞ্চ করব। তুমি এক কাজ করো, রেডি হয়ে নাও, আমরা বের হব। কি? হ্যাঁ, তুমি আর আমি আজকে বাইরে লাঞ্চ করতে যাব। এতে এত রিয়াক্ট করার কি আছে আমি বুঝলাম না, কি হয়েছে? না না, দেখো, ওই সারাদিন অনেক কাজকর্ম করি তো, আমার না শরীরটা বেশি ভালো লাগছে না। আমি না আজকে যাব না। কি বলতেছো তুমি এসব? ভালো লাগতেছে না মানে? সারাদিন বাসায় কাজ করেছো, বাইরে একটু ঘুরলে ভালো লাগবে। এজন্যই তো আমি তোমাকে বলতেছি, চলো আজকে আমরা বাইরে লাঞ্চ করব। আর আমি বললাম তো, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি যাও, আমি অন্য কোনো দিন যাব। দেখো, আমার এত কথা শুনতে ইচ্ছে করতেছে না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে এসো। আমি ড্রয়িং রুমে অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো, বেশি লেট করো না কিন্তু, তাহলে কিন্তু লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, উফ রে বাবা, খুব বাঁচা বাঁচলাম আজকে। এই বৃষ্টি, তুমি না বলছো তোমার হাজবেন্ড অনেক লেট করে আসে, তাহলে আজকে এত তাড়াতাড়ি চলে আসলো কিভাবে? তুমি কি আমার কোনো ফাঁসানোর চিন্তা ভাবনা করছো? আরে থামো তো, আমি নিজেই তো জানি না তো তাড়াতাড়ি কিভাবে আসলো। ও যখন ঘরে ঢুকছে তখন তো ভয়ে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। তোমার হাজবেন্ডকে দেখে তোমার বয়ে হাত পা হ্যান্ড হয়ে গেছে, আর আমি যে এই অবস্থায় দরজা চিপায় দাঁড়িয়ে আছি, আমার কি মজা লাগতেছে? আরে রাখো তো তোমার কথা, আমি বাঁচতেছি না আমার জ্বালায়। এখন তুমি আসো তোমার এসব কথা নিয়ে। আমার হাজবেন্ড আমাকে বললো আমাকে নিয়ে নাকি লাঞ্চ করতে যাবে। এখন এখন কি করব আমি? ওর সাথে লাঞ্চ করতে তো যেতেই হবে। আরে তুমি কি বলতেছো? তুমি তোমার হাজবেন্ডের সাথে বাইরে লাঞ্চ করতে যাবা, আর আমি কি রুমের ভিতর বন্দি থাকবো নাকি? আরে তুমি এত প্যারা নিচ্ছ কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, আমার মাথায় কি বুদ্ধি কম আছে নাকি? আমি অনেক কিছুই ব্যবস্থা করে রেখে দিছি, কারণ আমি জানি কখন কি হয়। শোনো, আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে আমার জন্য অপেক্ষা করতেছে। এখান থেকে বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে সামনে থেকে জড়িয়ে ধরবো, আর এই সুযোগে তুমি বের হয়ে যাবা। আর হ্যাঁ, আমাদের বাসার পেছনের গেটের চাবি কিন্তু আমার কাছে একটা আছে, সেটা তোমাকে আমি দিয়ে দিব। সেটা দিয়ে তুমি বাইরে চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে। এখন শোনো, সময় নষ্ট করা যাবে না, বেশি লেট করলে ও আবার চলে আসবে। চলো। তোমার রেডি হতে এত সময় এ কি, তুমি এই ড্রেসটাই পরে এসেছো? তোমাকে না বললাম রেডি হয়ে আসতে? আরে এটা তো পরে কখনো বাইরে যাইনি, আর এটা আমার না খুব ভালো লাগছে, তাই ভাবলাম এটা পরেই তোমার সাথে আজকে বাইরে লাঞ্চ করতে যাব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ড্রেসটা মোটামুটি ভালোই। আচ্ছা ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে, চলো। আরে দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন? আজকে কতদিন পরে আমি তোমাকে কাছে পেয়েছি, তুমি তো আমাকে ঠিকমতো সময় দাও না। আমার না ইচ্ছে করতেছে অনেকক্ষণ তোমাকে জড়িয়ে ধরে রাখি। আরে কি করতেছো? আমি তো তোমার সাথে সবসময় থাকি। আর আজকে আমার নতুন কি, আজকে আবার হঠাৎ কি হলো তোমার? না, কি হবে বলো? আমার না কেমন যেন লাগতেছে, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো না। আরে বাদ দাও তো, চলো আমরা লাঞ্চ করে আসি, সময় নেই। আচ্ছা। এই দাঁড়া, এদিকে আয়। এখানে দাঁড়া। বৃষ্টি, তুমি কি নিজেকে অনেক চালাক মনে করো তাই না? শোনো, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। নিজেকে যতই চালাক মনে করো না কেন, তাতে কোনো কাজ হবে না। চোর যাই করুক, যত সেফটিভাবে চুরি করুক, কিছু না কিছু ক্লু সে রেখেই যায়। তুমি কি ভেবেছো তুমি আমার চোখের আড়ালে? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো তুমি আমার চোখের আড়ালে এত কিছু করবে আর আমি কিছুই জানতে পারবো না? আমাকে ঠকাবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, অথচ আমি জানতেও পারবো না। আর তুমি
তুমি ওর সাথে পরকীয়া করতেছো, যেখানে তোমার স্বামী থাকা অবস্থায় তুমি আর একটা পর পুরুষকে বাসায় নিয়ে আসছো, বেডরুমে নিয়ে আসছো। আর ওর অবস্থা দেখে তো আমার সব কিছু বোঝাই হয়ে গেছে যে তুমি ওর সাথে কি করেছো। এগুলো আমার নিজের মুখে বলতেও আমার লজ্জা করছে। সি বৃষ্টি, সি, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি কোনো কথা বলো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মতো নষ্টা দুশ্চরিতা মেয়ের মুখে আমি আমার নাম শুনতে চাই না। তুমি যদি তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করো না, তাহলে আমার পাপ হবে। দেখো জিসান, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। আমি তো একে চিনিই না। আর দেখো না, এর দেখতেই যেন কেমন চোর চোর মনে হচ্ছে। আমার মনে হয় কি, ও হয়তো ফাঁকা বাসা পাইছে, এই জন্য চুরি টুরি করার মতলবে ঢুকে পড়েছে। তুমি শুধু শুধু একে দিয়ে আমাকে সন্দেহ করতেছো। এর মতো একটা ছেলের সাথে আমার যায়, আমি কেন এর সাথে পরকীয়া করতে যাব? দেখেছো, তোমাকে আমি একটু আগেই বলেছিলাম না, চোর যত সেফটিভাবে চুরি করুক না কেন, কোনো না কোনো ক্লু সে রেখেই যায়। তোমাকে কিন্তু আমি একবারও বলিনি তুমি ওর সাথে পরকীয়া করেছো, অথচ তুমি নিজের মুখেই বললে যে ওর মতো একটা ছেলের সাথে তুমি কিভাবে পরকীয়া করবে। আর কি বললে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে এখনই অস্বীকার করতেছো ওনাকে চোর, চুরি করতে এসেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ও চুরি করেছে। তুমি হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ও চুরি করেছে। তবে আমাদের বাসার জিনিস আর বলি, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ও চুরি করেছে। তবে আমাদের এই বাসার কোনো জিনিসপত্র বা টাকা পয়সা নয়, তোমার মন। ও তোমাকে যেটা দিয়েছে সেই সুখ হয়তো আমি তোমাকে দিতে পারিনি, তাই তো তুমি আমাকে ছেড়ে ওর কাছে চলে গিয়েছো। হেই, তুমি কিভাবে পারলে এটা করতে বলো? তোমার জন্য আমি কি করিনি, কি না করেছি তোমার জন্য? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়েছি। যখন যেটা চেয়েছো তোমাকে আমি তখন সেটা এনে দিয়েছি। কিভাবে এনে দিয়েছি সেটা একটাবার জানার প্রয়োজনও মনে করনি। আর আমি তোমাকে বলিও নি। আমার যত কষ্টই হোক তোমার চাহিদা পূরণ করার চেষ্টা করেছি। তোমাকে ভালো রাখতে চেয়েছি, তোমাকে সুখে রাখতে চেয়েছি। তোমার একটু সুখের জন্য আমি দিন রাত এক করে পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি। তোমার যেন কোনো কষ্ট না হয়, তোমাকে ভালো রাখার জন্য আমি সব কিছু করলাম। আর তুমি কি না আমার সাথে বেইমানি করলে, হ্যাঁ, আমাকে এইভাবে ঠকালে। দেখো বৃষ্টি, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তোমাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে আমাকে এইভাবে ঠকাবে, আমার সাথে এইভাবে প্রতারণা বিশ্বাসঘাতকতা করবে, সেটা কোনোদিন আমি কল্পনাও করিনি। দেখো, তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না। তোমার মতো একটা মেয়ের সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে আর সম্ভব না। তুমি যতক্ষণ আমার চোখের সামনে থাকবে ততক্ষণ আমার কষ্ট হবে, আমার দম বন্ধ হয়ে আসতেছে। দেখো বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যাও। আমি তোমার চেহারা আর দেখতে চাই না। জিসান, তুমি এসব কি বলছো? আমার সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? তুমি না আমাকে বলতা তুমি আমাকে অনেক ভালোবাসো, যত কিছুই হয়ে যাক তুমি কখনো আমাকে ছেড়ে দিবে না। আর এখন কি না তুমি এইসব বলছো? আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আসলে তোমাকে ঠকাতে চাইনি, বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার মাথায় কি করে এগুলো চলে আসছে আমি নিজেও বুঝতে পারি। চুপ করো, আর একটা কথাও বলবে না। তুমি ভুল করনি, তুমি অন্যায় করেছো। আর যে অন্যায়ের ক্ষমা আমি করতে পারবো না। আর কি বললে, আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, এখনো ভালোবাসি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি। তাহলে তোমাকে আমি কেন ভালোবাসতে যাব বলো? কেন তোমাকে আমি ছাড়বো না? যে কিনা আমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করতে পারে, তাকে নিয়ে আমি সংসার করব? এটা কিভাবে ভাবলে তুমি? দেখো বৃষ্টি, তুমি যেটা পাপ করেছো সে পাপের ক্ষমা আমি করতে পারবো না। সমাজে আমার একটা মান সম্মান আছে। মানুষজন যদি জানে যে তোমার মতো একটা দুশ্চরিত্র নষ্টা মেয়ে আমার বউ, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তাই যেটা গেছে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। মানুষজন জানার আগে তুমি তোমার প্রেমিককে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। জি স্যার। চুপ, আর একটা কথাও বলবে না। তোমাকে বেরিয়ে যেতে বলেছি মানে তুমি বেরিয়ে যাবে। আমার বাসায় তুমি আর এক মিনিটও থাকবে না। যাও, বেরিয়ে যাও।